এই ধরনের কর্মকাণ্ড তো ফৌজদারি অপরাধ। আমি ভুলে গেলাম এটা 32 নম্বর না, এটা আওয়ামী লীগেরও না, এটা সাধারণ। তাহলে মানে সরকারের পক্ষ থেকে যেই প্রেস লিস্টটা দেওয়া হয়েছে সেটা আমি বলবো যে একটা টিপিক্যাল পলিটিক্যাল গভর্নমেন্ট যে ধরনের দিত আগে, বিশেষ করে আমরা আওয়ামী লীগের 15 বছর দেখেছি, এই ধরনের কিছু ঘটলেই এই ধরনের একটা মানে দুঃখের সঙ্গে আমি মানে বিনয়ের সাথে বলছি, এটা অত্যন্ত হাস্যকর একটা প্রেস লিস্ট হয়েছে। হ্যাঁ, বিশেষ করে অনেকদিন সাংবাদিকতা করা এবং সাংবাদিকতা পড়াই দেখে আমার কাছে মনে হয়েছিল খুবই হাস্যকর একটা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত। আপনি সরকারে আছেন, আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ আপনি কন্ডেম করলে কিছু হবে না, ওটা আমি করব। আমি আপনার কাছে প্রোঅ্যাকশন চাই, রিয়াকশন না। রিয়াকশনের জন্য আপনাকে কেউ দায়িত্ব দেয়নি, তাই না? সো ফলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে মুশকিল। এটা সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তদন্ত করে বলতে পারবে যে কেন দিয়ে ভেঙেছে। 1990-এর পর থেকে 2023 পর্যন্ত আমার কাজ করা আছে। সেখানে বাংলাদেশ একটা মিডিয়া সিস্টেম একটা পিকুলিয়ার কান্ট্রি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মানে এটা পলিটিক্যাল সিস্টেমও খুব পিকুলিয়ার ওয়ার্ল্ডে, মিডিয়া সিস্টেমের কারণটা হচ্ছে বাংলাদেশে যেটা ছিল সেটা হচ্ছে স্টেট ইন্টারভেনশন থ্রু স্টেট অ্যাপারেটাস, যে মানে আপনি গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে, এবং সেখানে আমি বলি যে মিডিয়াকে আসলে ক্লায়েন্ট করে ফেলেছিল সরকার। তো এখন এটা চেঞ্জ হয়েছে ফরম্যাটটা, কিন্তু চ্যালেঞ্জটা বা আপনার ইন্টারভেনশনটা শেষ হয়ে যায়নি। সেটা হচ্ছে এখন স্টেট ইন্টারভেনশন থ্রু মবক্রেসি। এমন মবক্রেসি দিয়ে করছে সরকার, বলছে এটা তো আমি করছি না, অথচ সেই বিশেষ গোষ্ঠীকে আপনি বলছেন যে আপনারা রাজনৈতিক দল করেন, এই করেন, সেই করেন। তাহলে তো আপনি সুবিধা দিচ্ছেন তাদেরকে, আবার তারা যখন মিডিয়ার বিরুদ্ধে আসছে তখন আপনি সে দায় নিচ্ছেন না। তার মানে এটা নতুন ফরম্যাট, স্টেট ইন্টারভেনশনের নতুন ফরম্যাট, স্টেট ইন্টারভেনশন থ্রু মবক্রেসি, যেটা বাংলাদেশের মিডিয়াতে অভ্যস্ত ছিল না। আগে জানতো কোনখান থেকে ফোন আসবে, কোনখান থেকে ইনভাইটেশন ফর টি আসবে। আমরা 111-এর সময় দেখেছিলাম ইনভাইটেশন ফর টি আসলেই আমাদেরকে উত্তরপাড়া যেতে হতো, আমরা উত্তরপাড়া বলতাম সাংবাদিকরা। হ্যাঁ, তো সেটা একটা ফরম্যাটে চলে গিয়েছিল। সেটা যেতে যেতে আপনার পুলিশ পর্যন্ত চলে গিয়েছিলো, প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত চলে গিয়েছিলো 2014 সালের পর থেকে। সেখান থেকে এখন এসে দেখলাম যে একটা নতুন ফরম্যাটে আসলো, সেটা হচ্ছে স্টেট ইন্টারভেনশন থ্রু মবক্রেসি, যেটা দায়ভার সরকারের না। সরকার বলছেন এটা দায়ভার আমার না, আপনি স্টেট রান করবেন, আমার মিডিয়া সিকিউরিটি দিতে পারবেন না আপনি। এবং আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে শুধু বাংলাদেশের মানুষ কেন, সারা বিশ্বের অন্ততপক্ষে যারা গণমাধ্যমের স্বাধীনতায় কাজ করে তাদের অনেকের সাথে আমি কাজ করি, আমার অভিজ্ঞতা হচ্ছে তারা সবারই বিশ্বাস ছিল বাংলাদেশের অন্ততপক্ষে আর কিছু না হোক গণমাধ্যমের স্বাধীনতা বাড়বে। কিন্তু এই ধরনের স্টেট ইন্টারভেনশন থ্রু মবক্রেসি হবে, এইটা কেউ কল্পনা করতে পারেনি।